সমস্ত ছোট ছোট ক্লাস 9 এর ভাই বোনেদের আমি ওয়েলকাম জানাই আমার এই বি সাকসিড চ্যানেলে। দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই যে ক্লাস 9, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। দেখো, তোমাদের জীবনে, এই ছাত্র জীবনে এই ক্লাসের পরীক্ষা, অর্থাৎ ক্লাস 9 ক্লাস 10 এর পরীক্ষা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই যে ক্লাসটা, এটাকেই তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার ক্লাস 10 এ কিভাবে পড়তে হবে, কিভাবে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। এবং এই ক্লাস 9 এর পরীক্ষাটা কিন্তু তোমার ক্লাস 10 এর পরীক্ষার মতোই তুমি ধরে নিতে পারো। কেননা তোমাদের এখানে যে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন লেভেল, কোশ্চেনের যে সিলেবাস, অর্থাৎ কিভাবে কোশ্চেন গুলো আসবে, কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, সমস্ত জিনিস কিন্তু এটা, অর্থাৎ বেস কিন্তু তোমাকে এখানেই তৈরি করে চলতে হবে। তো ক্লাস 9 এর যে সমস্ত ভাই বোনেরা পড়ছো, পুরো ভিডিওটা দেখবে। এখানে তোমাদের আমি স্কুল ওয়াইজ কিছু স্মার্ট সাজেশন নিয়েছি। স্মার্ট সাজেশন, দেখো আমি এমন বলবো না যে একদম প্রপার সাজেশন, যেহেতু এখানে বোর্ডের কোনো প্রশ্নের কোনো ব্যাপার নেই, এখানে স্কুলের ব্যাপার। তো স্কুল ওয়াইজ স্মার্ট সাজেশন, অর্থাৎ তুমি তোমার সাজেশন নিজে তৈরি করবে, এমন ভাবে আমি তোমাদের বলবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমার সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও, এবং এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এবং তুমি তোমার নিজের বেসটা, অর্থাৎ পড়াশোনার বেসটাকে আরো ভালো করতে চাও, আরো ভালো ভালো মতো নিজেকে একটা ভালো ছাত্র হিসেবে দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি। আমরা যদি দেখি, আমাদের দেখো চারটে ভাগ রয়েছে। আমাদের যে ক্লাস 9 এর যে সিলেবাস রয়েছে, তাতে আমাদের চারটে ভাগ রয়েছে। এই চারটে ভাগকে আমরা কিভাবে ডিভাইড করব, দেখো এই চারটে ভাগ, সবার প্রথমে কি রয়েছে? সিন রয়েছে। নেক্সট কি রয়েছে তোমাদের? আনসিন। এক্সকিউজ মি। নেক্সট রয়েছে গ্রামার। আর সব থেকে লাস্ট এবং মোস্ট ফিয়ার যেটা ছাত্রদের, সেটা হলো রাইটিং, ক্লাস 10 এর জন্য, ক্লাস 9 এর জন্য। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু স্কুল ওয়াইজ প্রত্যেকটা স্কুলে এই প্রথমবার তোমাকে তিনটে রাইটিং লিখতে হবে, অর্থাৎ থ্রি রাইটিংস ইউ হ্যাভ টু রাইট ইন ইয়োর থার্ড সামেটিভ এক্সাম। অর্থাৎ তোমাকে তোমার থার্ড সেমিস্টারের যে এক্সামটা রয়েছে, তাতে তোমাকে তিনটে রাইটিং লিখতেই হবে কম্পালসারি। এভাবেই কিন্তু তোমার এই যে প্যাটার্নটা, এটা প্রায় মাধ্যমিকের মতো। তো অবশ্যই সেইভাবেই আমি তোমাদের বলবো তোমরা কিভাবে এটার জন্য নিজেকে তৈরি করবে। এবং সবার ফার্স্টে আমি বলবো, দেখো তৈরি করা ব্যাপারটা কিন্তু নিজের ভেতর থেকে আসে। তো অবশ্যই সবার প্রথমে নিজেকে কনফিডেন্ট ভাবো যে হ্যাঁ আমি পারবো। এমন নয় পারবো না। ইংরেজিতে সেটা ক্লাস 9 হোক অথবা 10, অথবা যে কোনো, মানে এই আমাদের স্কুল লেভেলের যে কোনো ক্লাসে, যদি একটা বাচ্চা, যদি একটা অ্যাভারেজ বাচ্চা, অর্থাৎ মানে মোটামুটি, যে মোটামুটি পড়ছে, মোটামুটি প্র্যাকটিস করে, মোটামুটি তার পড়াশোনায় হাত পা রয়েছে, সেও কিন্তু 80+ পেতে পারে। 80+, 80+ পাওয়া, অর্থাৎ 70 ধরে নাও, আমরা ধরলাম রাইটিং এ পেলো, আর তারপরে 10 আমি ধরলাম যে তোমাদের স্কুল থেকে দেওয়া হলো, এরপরে কিন্তু তুমি 80+ খুব ইজিলি, মানে যারা একদমই পড়ে না, যারা একদম মানে অ্যাভারেজ, একদমই অ্যাভারেজ, মানে কোনো দিক থেকে পড়ে না, তারাও কিন্তু যদি একটু একটু যদি পরিশ্রম করে, তারাও কিন্তু 80+ গ্যাদার করতে পারে। এবার কিভাবে করবে, সবার জন্য আমি বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাই বোনেরা দেখছো, অবশ্যই বোঝার চেষ্টা করবে। দেখো ক্লাস 9 এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার বেসের জন্য করা হয়েছে, তোমার বেস, অর্থাৎ একটা ঘর তৈরি করতে কিন্তু আমাকে সবার প্রথমে যেটা, যে মানে খনন করে, মাটি খনন করে আগে সেটা বেসটা স্ট্রং করতে হয়। তো ক্লাস 9 কিন্তু তোমার একটা বেস, একটা ঘরের, এই যে এটাকে যদি আমি বলি ঘর, এই ঘরের যে বেসটা হবে, সেটার কথা বলা হচ্ছে, এটাকে তোমাকে স্ট্রং করতে হবে। এটা হলো তোমার ক্লাস 9। তবেই না গিয়ে তুমি ক্লাস 10-এ এটার উপরে ঘর তৈরি করতে পারবে। তোমার যদি বেসটা নড়বড়ে হয়ে থাকে, তোমার কিন্তু ক্লাস 10-এ গিয়ে ঘরটাও কিন্তু একটু ভূমিকম্পতেই হিলতে শুরু করবে। তো অবশ্যই এইভাবে, এই মাইন্ডসেটে নিজেকে চলতে হবে। চলো এবার দেখবো যে কিভাবে আমরা নিজের থেকে সাজেশন তৈরি করব, নিজের থেকে আমরা করব। দেখো আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটা প্রায় স্কুলেই এই চারটে চ্যাপ্টার রয়েছে। একটা হলো শিপরেক্ট, সেইলার, আমি সিনের থেকে কথা বলছি। নেক্সট হলো প্রাইস অফ ব্যানানা,
নেক্সট হলো নট শিপ, আর তারপরে নেক্সট হলো দা হান্টিং স্নেক। দা নয়, খালি হান্টিং স্নেক, তাই না? হান্টিং স্নেক, এই হান্টিং স্নেক, এই চারটে, দেখো এই চারটের মধ্যে আমরা সবাই কিন্তু এই দুটোতে অর্থাৎ শিপরেক সেলার আর এই যে প্রাইস অফ ব্যানানা, এটাতে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু নিজেকে 100% কনফিডেন্ট মনে করে, নিজেকে 100% কনফিডেন্ট মনে করে। অর্থাৎ তারা ভাবে এই ধরনের প্রশ্নের উত্তর, এই ধরনের ট্রু ফলস, এই ধরনের জিনিস কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। কিন্তু যখনই আমাদের পোয়েমের কথা আসে তখনই 100% নেমে গিয়ে কি হয়ে যায়, তাদের 50% হয়ে যায়, অর্থাৎ তখনই তারা ভয় পেতে শুরু করে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাদের এই সিনে কিন্তু কতটা মার্কস রয়েছে, সিনে কিন্তু তোমাদের 20 মার্কস রয়েছে, অর্থাৎ এই 20 মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 20 আউট অফ 20 পাওয়া কোনো বড় ব্যাপার নয়, কোনো বড় ব্যাপার নয়। একটা ছাত্র খুব ইজিলি, বললাম তো এভারেজ ছাত্র খুব ইজিলি পেতে। কিভাবে পাবে দেখো, দেখো এই যে শিপরেক সেলার, এখান থেকে তুমি সবার প্রথমে আগে স্টোরি গুলো খুব ভালো মতো জেনে নাও। স্টোরি, সামারাইজড স্টোরি, সামারাইজড স্টোরি গুলো আগে খুব ভালো মতো জানতে হবে। তারপরে কিন্তু তুমি এখান থেকে যে এমসিকিউ রয়েছে, ট্রু ফলস রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্স রয়েছে, আর কিউএনএ রয়েছে, এগুলো কিন্তু খুব ইজিলি অ্যাটেম্প করতে পারবে, এখান থেকে পারবে। এবার তারপরে আমরা বলবো এই যে নট শিপ অথবা হান্টিং স্নেক, এখান থেকে তুমি সবার প্রথমে কিউএনএ গুলো কিন্তু আগে মুখস্থ করে নেবে। কিউএনএ তোমাকে মুখস্থ করতেই হবে, কেননা এখানে একটা পোয়েমের ক্ষেত্রে আমি কিন্তু বড় ক্লাস ছোট ক্লাস সবাইকে বলি, পোয়েমের ক্ষেত্রে তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু মুখস্থ করতে হয়, কারণ পোয়েমের ক্ষেত্রে তোমার যে কোয়েশ্চেন গুলো সেগুলো একটু থিম বেস আছে, অর্থাৎ পোয়েমের কোয়েশ্চেন গুলো কি হয়, থিম বেস, থিম, টোন, এই ধরনের বেসের কোয়েশ্চেন হয়। তো অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সার গুলো মুখস্থ হবে, কারণ এখন তুমি যদি এই ধরনের প্রশ্ন থেকে নিজে বানিয়ে লিখতে হয় তাহলে 2 এর বদলে বাবা হয়ে গেছে হাফ, 1 এরকম পাবে। তো সেক্ষেত্রে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে কিভাবে কোয়েশ্চেনটা লেখা হচ্ছে। খালি আন্ধাধুন মুখস্থ করে বলে তাহলে হবে না, কিভাবে হচ্ছে, অর্থাৎ একটা কোয়েশ্চেন রয়েছে, কিভাবে অ্যান্সারটা সেটা হলো সেটা আমাকে বুঝতে হবে। কিভাবে করছে, অর্থাৎ স্যারের যে নোটটা দেওয়া, অর্থাৎ কিভাবে বই লেখা আছে, কিভাবে নোটটাকে তৈরি করা হচ্ছে, কিভাবে অ্যান্সারটা কমপ্লিট হলো, এটা জিনিস তোমাকে বুঝতে হবে। তো অবশ্যই এই জিনিসটা তুমি দেখবে। এবার এখান থেকে তারপরে তুমি কি করবে, যে এই যে যে আমাদের পোয়েম গুলা রয়েছে এগুলোর যে সামারি সেটাও ভালো মতো দেখবে। এই সামারি গুলো ভালো মতো দেখলে তোমার এখান থেকে এমসিকিউ হয়ে যাবে, ট্রু ফলস হয়ে যাবে, কমপ্লিট দ্য সেন্টেন্স হয়ে যাবে। এবার অনেক সময় কি থাকে, আমাদের এই ধরনের চার্ট কমপ্লিট করতে দেয়। কি ধরনের চার্ট, এর ধরনের চার্ট দেয়, যেখানে রিজন আর কজ ইফেক্ট থাকে, রিজন অ্যাসোসিয়েশন থাকে, এই ধরনের থাকে, হু হোয়াট থাকে, ওয়েন হোয়াট থাকে, এই ধরনের জিনিস থাকে। এই ধরনের জিনিসগুলো করার জন্য তোমাকে সামারাইজ করতে হবে, মানে সামারি পড়তে হবে। নেক্সট তোমাকে কি করতে হবে, কিউএনএ গুলো কিন্তু পড়তে হবে। এবার অনেকেই ভাববে যে এমসিকিউ, ট্রু ফলস, কমপ্লিট দা সেন্টেন্স, কিউএনএ, এই ধরনের জিনিসগুলো যখন তোমাদের পরীক্ষায় এসে অনেকেই কি করে, সেখানে এই যে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকে, প্যাসেজটা দেওয়া থাকে এটা তারা পড়ে না। এটা তারা পড়ে না, কেন পড়ে না, তারা ভাবে এটা তো আমি পড়েইছি, এটা আর পড়ার দরকার নেই। দেখো আমি বলবো অ্যাটলিস্ট একবার, অ্যাটলিস্ট একবার হলেও এটাকে পড়বে। কেন পড়বে, শুধুমাত্র এমন না যে ওই প্যাসেজের মধ্যে কি আছে এটা জানার জন্য না। দেখো তোমাদের যখন প্যাসেজটা তৈরি হবে না, তখন এমন ভাবে প্যাসেজটা তৈরি হবে যে পুরো যে পার্টটা সেটাকে সামারাইজ করে ছোট অংশ করে অনেক সময় দেয়। তো সেক্ষেত্রে তোমার জানা নেই কোথায় কি রয়েছে, তো বারবার প্রত্যেকটা প্রশ্ন পড়বে, বারবার প্যাসেজে খুঁজবে, পড়বে, সময় নষ্ট। তার থেকে ভালো একবার পড়ে নিলে তোমার মাথার মধ্যে চলে আসলে যে হ্যাঁ এই পার্টটা এখানে এখানে, যখন তুমি সেই পার্টের কোশ্চেন পাবে তখন তুমি সেখানেই খুঁজতে যাবে, তাই তো? তো এইভাবে করলে কিন্তু তোমার যে ইনহ্যান্স ওয়েতে তুমি কিন্তু করতে পারবে, খুব ইজি ওয়েতে করতে পারবে। এটা ছিল তোমাদের করার জন্য। এবার এখান থেকে তোমাদের আমি বলবো, তোমাদের স্কুল থেকে অনেক সময় কি করে বলে দেয় যে এই প্যারা থেকে বা এই থেকে আসবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাও যে তোমাদের এইগুলো চারটার মধ্যে থেকে কোন কোন কিউএনএ তোমাদের লাগবে, অর্থাৎ তোমাদের যদি শিপরেক সেলার থেকে কোশ্চেন অ্যান্সার লাগে, প্রাইস অফ ব্যানানা থেকে লাগে, নট শিপ থেকে লাগে, হান্টিং স্নেক থেকে লাগে, সেটা আমাকে জানাও।
আমি তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু এখান থেকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার আনবো এবং তোমাদের শিখিয়ে দেবো কিভাবে তোমরা কিউএনএ করবে, অর্থাৎ কিভাবে তোমরা কোয়েশ্চেন থেকে অ্যান্সারটাকে তৈরি করবে। হ্যাঁ, সেখানে মুখস্থ করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা তুমি শিখে যাবে। অর্থাৎ তোমার যদি প্যাসেজ দেওয়া থাকলেও সেখান থেকে তুমি অ্যান্সার খুঁজে নিজে লিখতে পারবে, এরকম করে আমি শিখিয়ে দেবো। অ্যাটলিস্ট সেই কোয়েশ্চেনটা তোমার দ্বারা হয়ে যাবে। তো অবশ্যই কমেন্ট করবে, কারণ কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না কিভাবে করবে। তো এই কমেন্ট করলেও কিন্তু আমার একটু ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে যে তোমরা কমেন্ট করছো, আমাকে ভালোবাসছো। তো অবশ্যই কমেন্টটা করে জানাবে। নেক্সট চলো আমরা আনসিনের ক্ষেত্রে আসি। এবার এবার দেখো আনসিনটা যেটা রয়েছে, আনসিনে কিন্তু সবার প্রথমে আমরা আনসিন দেখার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই সিন নিয়ে, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সিন নিয়ে ব্যাপারটা হলো যে সিনের ক্ষেত্রে তোমরা কিউএনএ যেমনটা দেখবে, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার বেশি করে দেখবে, কারণ কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স হয়ে যায়, এমসিকিউ হয়ে যায়। তার পাশাপাশি তোমরা কিন্তু ওয়ার্ড নোট গুলো, অর্থাৎ ওয়ার্ড নোট, ওয়ার্ড মিনিং গুলো যেগুলো ছিল, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু ইংলিশ যেগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা দেখবে, অবশ্যই দেখবে, কেননা এগুলো থেকেই কিন্তু তোমাদের আনসিন অনেকটা হেল্প হবে। এবার কিভাবে হবে দেখো, দেখো আনসিন করাটাও কিন্তু আমাদের, এই আনসিনেও কিন্তু কত মার্কস রয়েছে আমরা জানি, আমাদের আনসিনেও রয়েছে 20 মার্কস। এই 20 তেও কিন্তু বাচ্চারা যারা একদমই পড়ে না তারাও কিন্তু 20 তে কম করে 18 পায়, কম করে, আমি একদমই কম করে ধরছি 18 পায়। এবার কিভাবে পাবো সেটাও দেখতে হবে। দেখো যখন আমাদের এই আনসিন প্যাসেজটা থাকে না, একটা প্যাসেজ দেওয়া থাকে, তারপরে এমসিকিউ থাকে, তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স থাকে বা ট্রু ফলস থাকে, তারপরে কিছু কয়েকটা কোশ্চেন অ্যান্সার থাকে, থাকে তো, তাই তো। এবার অনেক বাচ্চারা প্রায় 95% বাচ্চারাই কি করে, তারা একদম প্রশ্নে লেগে পড়ে, একদম প্রশ্নে লেগে পড়বে। কেন? তারা ভাবে যে এটা পড়বো, আমি কিছু বুঝবো না, সময় নষ্ট হচ্ছে, না বুঝবে না। হ্যাঁ, তুমি একবার পড়লে তোমাদের যা ব্রেন, তাতে করে একবার পড়লে তুমি বুঝবে না, অবশ্যই তুমি বুঝবে না। কেন? কেননা একবার পড়লে এটা বোঝা সম্ভব না। তোমাকে কি করতে হবে, তবুও এটাকে একবার সবার প্রথমে পড়তে হবে। আমি বারবার আমার স্টুডেন্টদের বলি, বারবার বলি যে তারা যেন একবার আনসিনটাকে একবার চোখ বুলিয়ে পড়ে নেয়। একবার পড়লে কি হবে, এই যে আমি একটু সিনে যেটা বললাম যে একবার পড়লে তুমি যখন এবার এমসিকিউ করতে বসবে, তখন কিন্তু তোমার জানা থাকলো যে এই প্যাসেজে কি রয়েছে, এই প্যাসেজে কি রয়েছে, এই প্যারাতে কি রয়েছে। প্রত্যেকটা প্যারা তোমার একটা আইডিয়া রয়েছে যে এই এমসিকিউটা হয়তো এখানে রয়েছে, এই এমসিকিউটা হয়তো হয়তো এখানে রয়েছে, এই এমসিকিউটা হয়তো এখানে রয়েছে। তো এইভাবে করলে তোমার সময়ের কিন্তু অনেকটা তুমি সাপেক্ষ পাবে, অনেকটা সময়ের মধ্যে তুমি করতে পারবে। এইবার করার পরে এই আনসিনের সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ভোক্যাব। এটাতে কিন্তু তোমাদের 8 মার্কস রয়েছে, অর্থাৎ 4 into 2, 4 into 2, 4 গুণ 2, অর্থাৎ 4টে ওয়ার্ড তোমাকে খুঁজতে হবে। এই যে তোমাদের যে দেওয়া রয়েছে এই প্যাসেজ থেকে, এই 4টে ওয়ার্ড সেম মিনিং, সিনোনিম অথবা এই ধরনের সেম মিনিং তোমাকে খুঁজতে হবে এখানে 4টে ওয়ার্ড। এবার সবার প্রথমে আমি বলবো যে এই জিনিসটা কিভাবে করবো। অনেক বাচ্চারা এটা ভয় পায়, অনেক বাচ্চারা এটা ভাবে কিভাবে করবো, আমি তোমাদের বলে দিই। দেখো সবার প্রথমে এখানে কি রয়েছে, এখানে তুমি সবার প্রথমে এই যে শব্দগুলো তোমার খাতার উপরে পেন্সিলে লিখে নাও, লিখে নিলে। এবার লেখার পরে যখন তুমি এটা রিডিং পড়তে বসবে, এই যে একবার বলেছি না রিডিং পড়তে বসবে, পড়তে বসার সময় তুমি যখনই তোমার একটু অন্যরকম শব্দ মনে হবে, একটু কঠিন শব্দ, দেখা গেলো গো টু দা অরফানেজ, গো টু দা অরফানেজ, এইভাবে লিখলো যে দে গো টু দা, অথবা যেটাই লিখলো যে ওয়েন টু, যেভাবে লিখলো যেটাই লিখলো, তুমি এই যে অরফানেজটা দেখলে এটাকে তুমি পেন্সিলে আন্ডারলাইন করে রাখো। আন্ডারলাইন করে রাখলে তোমার এখান থেকে মোটামুটি শেষমেশ কটা ওয়ার্ড বেরোলো, 10টা ওয়ার্ড বেরোলো। এবার তারপর তোমার এই 4টা শব্দ কটা শব্দের মধ্যে খুঁজতে হবে, 10টা, কেননা গো তো এখান থেকে আসবে না, আসতেই পারে, সেটা তুমি তো পরে বুঝেই যাবে যে হ্যাঁ এটা গোয়ের, কিন্তু দেখা গেলো মিলছে না কোনোটা বা পাচ্ছ না বা তোমার খুব কষ্ট হচ্ছে খুঁজতে, তখন তুমি এই 10টার থেকে খোঁজো। সবার প্রথমে তুমি এই 10টার থেকে শুরু করো, তাহলে তোমার যে এই যে এতটা খাটনি, পুরো প্যারা বারবার বারবার আঙ্গুল দিয়ে পড়া বা খোঁজা, সেটা এইটুক 10টার মধ্যে কিন্তু সীমিত হয়ে গেল। এইভাবে করতে হবে, এগুলোকে বলে হচ্ছে স্মার্ট ওয়েতে করা। দেখো করলে তো আমি পুরো প্যারা পড়ে পড়ে বারবার বারবার করতেই পারি, কিন্তু সেটা হলো হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি ইনহ্যান্স, অর্থাৎ তোমাকে এইভাবে করতে হবে। তো এখানে আমি মানলাম
যে এইভাবে করার পরে তুমি দেখালো কিভাবে করবে, যে কিভাবে তুমি ভোক্যাব পাবে। এবার দেখো ভোক্যাব করার জন্য তোমাকে অবশ্যই নিজের ওয়ার্ড কাউন্ট বাড়াতে হবে। ওয়ার্ড কাউন্ট বাড়ানোর জন্য তোমাকে একটু ডিকশনারি পড়তে হবে, একটু ওয়ার্ড নোট পড়তে হবে, একটু নিউজ পেপার পড়তে হবে। তো আমি অবশ্যই বলবো তোমাদের হাতে যে ফোনটা রয়েছে সেটা দিয়ে ডেলি ডেলি একটু ওয়ার্ড নোট পড়ার সময় প্লাস একটু ডিকশনারি পড়ো। সব থেকে বেশি ভালো হচ্ছে নিউজ পেপার পড়ো। একটা ইংলিশ নিউজ পেপার ডেলি ডাউনলোড করে নেবে, নিজের মোবাইলে দেখবে। এটা ক্লাস 10 এর জন্য বলছি, করে নাও। এইভাবে করলে পুরো ক্লাস 10 অবধি কমপ্লিট হতে হতে কিন্তু তোমাদের যে রিডিং স্কিল, তোমাদের রাইটিং স্কিল, তোমাদের যে ফোকাস সেটাও বাড়বে, প্লাস ওয়ার্ড কাউন্টও কিন্তু বাড়বে। তো এইভাবে তোমরা করতে পারো। এবার দেখা গেল এখানে তুমি 18 পেলে, এখানে 8 এর মধ্যে আমি মানলাম 6 পেলে, 6। তাহলে কত হয়ে গেল আমাদের? সিন থেকে আমরা পেয়েছি 20 আউট অফ 20, কোনো বড় ব্যাপার নয় কিন্তু 20 আউট অফ 20। এখানে পেলে 18, এখানে পেলে 6, অর্থাৎ এখানে আমি ধরে নিলাম টোটাল তুমি পেয়ে গেলে 24। নেক্সট আমাদের গ্রামার। গ্রামারের কি কি হবে দেখো, চলো দেখো। গ্রামারে আমাদের দু তিনটে পোর্শন রয়েছে। সবার প্রথমে রয়েছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, ওকে। তারপরে আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে হলো সেন্টেন্স বেস, অর্থাৎ আমি এটাকে ডিরেক্টলি লিখি সেন্টেন্স বেস, মানে ভয়েস চেঞ্জ, ভিসি, এনসি, ডিগ্রি, এই সমস্ত জিনিস রয়েছে, ওকে। তারপরে রয়েছে তোমাদের জয়নিং, স্প্লিটিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ধরনের রয়েছে। আমি সবার প্রথমে বলবো তোমরা কি করো, তোমরা এই আর্টিকেল প্রিপোজিশন গুলো সমস্ত জিনিস দেখে নাও। আর্টিকেল প্রিপোজিশনের টাইম গুলো দেখে নাও, টাইমের প্রিপোজিশন, তারপরে প্লেসের প্রিপোজিশন। আর তারও আগে তোমাকে কমপ্লিট করে নিতে হবে আর্টিকেল। দেখো আর্টিকেল ব্যাপারটা খুবই সোজা, আর্টিকেল ব্যাপারটা খুবই সোজা। আমার ছাত্রদের কাছে কিন্তু এটা খুবই বড় ব্যাপার নয়। তোমরা যদি অবশ্যই এই আর্টিকেলের ভিডিও চাও, অবশ্যই নিচে আর্টিকেল কমেন্ট করবে আর একটা লাইক সেখানে ইমোজি ইউজ করবে, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তোমরা আর্টিকেলের ভিডিও চাচ্ছ। নেক্সট ভিডিও কিন্তু আমি আর্টিকেলের উপরে নিয়ে আসবো। তো এই জিনিসটা করে নাও। অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব করার জন্য তোমাকে সবার প্রথমে টেন্সটা কমপ্লিট করতে হবে। টেন্স, টেন্স দিয়ে কিন্তু তুমি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বটা করতে পারো। তো অবশ্যই আমার চ্যানেলে রয়েছে টেন্সের ফর্মুলা, কিভাবে তোমরা টেন্স আইডেন্টিফাই করবে, কিভাবে কোন টেন্স ইনহ্যান্স হয়, কোনটা কি মানে, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। এবার সেন্টেন্স বেসের ক্ষেত্রে আমি বলবো সবার প্রথমে তুমি ভয়েস চেঞ্জ দেখো। ভয়েস চেঞ্জ খুবই সোজা করা। ভয়েস চেঞ্জ করতে পারলে কিন্তু তুমি ন্যারেশন চেঞ্জও করতে পারবে। তো ভয়েস চেঞ্জ, ন্যারেশন দেখে নাও, ডিগ্রি চেঞ্জটাও দেখে নাও, ডিগ্রি চেঞ্জ দেখে নাও। আর আমি বলবো সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড ট্রান্সফরমেশন, এটা দেখে নাও। এই জিনিসগুলো দেখলে কিন্তু তোমাদের অনেকটা কভার হয়ে যাবে গ্রামারের ক্ষেত্রে। এই জিনিসগুলো দেখলেই অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে নিজেকে গ্রামারের জন্য তৈরি করো। এবার জয়নিং স্প্লিটিং যখন তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করবে তখনই কিন্তু অনেকটা তোমার জয়নিং স্প্লিটিং চলে আসবে সেখানে, ঠিক আছে। বুঝতে পেরেছো? নেক্সট এখানে কি রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো ফ্রেজাল ভার্ব। কি ভেবেছিলে ভুলে গিয়েছি তাই তো? ফ্রেজাল ভার্বস, এটা আমি লাস্টে বলবো জন্যই রেখেছি। দেখো ফ্রেজাল ভার্ব এমন একটা জিনিস যেটা তোমাদের এই ক্লাস 9-10 এ কিন্তু বোঝার মতো খুব কম জিনিস, মুখস্থ করার বেশি জিনিস। অর্থাৎ তুমি এখানে কমসে কম অ্যাটলিস্ট 40 ফ্রেজাল ভার্ব তুমি মুখস্থ করো না, 40 তোমাকে মুখস্থ করতেই হবে। তো অবশ্যই তোমাদের যদি লাগে তোমরা গুগল করে দেখবে, সেখানে মাধ্যমিক অথবা ক্লাস 9-10 এর যে ফ্রেজাল ভার্ব সেটা তোমরা পেয়ে, তোমাদের গ্রামার বইয়ে পেয়ে যাবে। সেই সমস্ত ফ্রেজাল ভার্ব কিন্তু এক রাত 2 রাত্রের মধ্যেই নিজে থেকে মুখস্থ করা যায়। এবার তুমি এইভাবে যদি মুখস্থ করো যে আচ্ছা একটা বোন মানে কাজ করা, বেয়ার উইথ মানে সহ্য করা, পুট আপ উইথ মানে সহ্য, এইভাবে করলে ভাই ভুলে যাবে। আজ মনে করবে কাল ভুলে। এগুলো কি করতে হয়, সিকোয়েন্স ওয়াইজ ঘটনার সাথে মিলিয়ে, কোনো ওয়ার্ডের সাথে মিলিয়ে কোনো কিছু করে অবশ্যই মনে রাখতে হয়। তো অবশ্যই তোমাদের যদি এটাও মনে হয় যে এইভাবে করবে, আমাকে কমেন্টে জানাও। দেখো তোমরা তোমাদের যে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর নিচে যে নাম্বারটা রয়েছে, তোমরা যদি কোনোভাবে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই অনলাইন ক্লাস করতে পারো। তো ক্লাস 10 এর জন্য ভ্যাকেন্সি চলছে, মানে ক্লাস 10 এর যে অ্যাডমিশন সেটা চলছে, ভ্যাকেন্সি না অ্যাডমিশন চলছে, ঠিক আছে। তো তোমরা সেখানে রেজিস্টার করে রাখতে হবে। ক্লাস 10 এর পঠন পাঠন কিন্তু ডিসেম্বরের 15 থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেইটা আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে তোমরা ঘটনার সাথে রিলেট করে, নিজের সাথে, নামের সাথে, কাজের সাথে রিলেট করে ফ্রেজাল ভার্ব মানে
খেলতে খেলতে মুখস্থ করতে পারবে, ঠিক আছে? তো এটা তোমরা নিজেদের মতো মুখস্থ করে নেবে। তো এইভাবে কিন্তু গ্রামারেও যদি তোমরা খুব কম কম পড়লে, এখানে তো 12 রয়েছিল, বাকি ছিল তাই তো 12, এই 12 মধ্যে মানলাম আমি 8 পেলি, তাহলে এই 8টা আমি এখানে জোড়া দিয়ে দিই, কত হয়ে গেল তাহলে? এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেল 20, 24, 44, 40, 52, 52 পাস মার্কস। পাস মার্কস তো অনেক আগেই ছেড়ে চলে আসছি আমরা, তাই না? পাস মার্কস অনেক আগেই আমরা ছেড়ে চলে আসছি, এখন তো রাইটিং চলেই আছে, মানে পড়েই আছে এখন। তো চলো রাইটিং এর ব্যাপারটা দেখি। দেখো রাইটিং এর মধ্যে, তিনটে রাইটিং এর মধ্যে প্রত্যেকটা স্কুলেরই পছন্দের সব থেকে রাইটিং হলো, সেটা হলো রিপোর্ট রাইটিং। প্রত্যেকটা স্কুলেরই এটা কিন্তু সব থেকে পছন্দের রাইটিং, মানে তারা দিতে এত পছন্দ করে, এত পছন্দ করে বলার নয়, বোর্ডের থেকে বেশি তারা এটা দেয়। রিপোর্ট রাইটিং এর মধ্যে তুমি সবার প্রথমে দেখবে অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টালের মধ্যে দেখবে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, এটা দেখে নিতে পারো, কেননা এটা আসার সম্ভাবনা ক্লাস 10-এও রয়েছে, 9-এও রয়েছে। যদি 10-এ না আসে, 9-এ চলে আসবে, 9-এ আসতেই পারে, ঠিক আছে? তো অ্যাক্সিডেন্টাল তুমি দেখে নে, বাস ট্রাক যেভাবেই হোক, মানে দেখা গেলো মানে রিয়েল ঘটনা না দিয়ে তোমাদের এমনি দিয়ে দিল, এমনি কোনো ঘটনা দিয়ে দিল যে আমাদের বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে অ্যাক্সিডেন্টাল দিয়ে দেখে নিতে পারো তোমরা। তারপরে নিউজ পেপার মানে ইভেন্ট, কোনো ইভেন্ট রিপোর্ট, অর্থাৎ কোনো দেখা গেলো তোমাদের স্কুলে কোনো টিচার্স ডে, কোনো সেলিব্রেশন, সেই সমস্ত জিনিস তোমরা দেখবে। এগুলো, এই দুটো কিন্তু দুটো আলাদা ধরনের লেখা হয়, দুটো আলাদা ভাবে লিখতে হয়, আলাদা ফরম্যাট রয়েছে, তো অবশ্যই এগুলোর ফরম্যাট গুলো ভালো মতো দেখবে। নেক্সট, রাইটিং থেকে সব থেকে ইম্পর্টেন্ট, নেক্সট ইম্পর্টেন্ট হলো, সেটা হলো ফর্মাল লেটার। ফর্মাল লেটার, রাইটিং থেকে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের স্কুল থেকে। ফর্মাল লেটার, স্কুলে ফর্মাল লেটার খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো তোমাদের যে টেক্সট বুকের যে ফর্মাল লেটার রয়েছে সেটা ফলো করবে, তোমাদের টেক্সট বুকের যে ফর্মাল লেটার গুলো রয়েছে সেটা ফলো করবে। দেখো টেক্সট বুকের ফর্মাল লেটার গুলো ফলো করলে তোমাদের সেখান থেকে ফরম্যাটও হয়ে যাবে, আর সেখান থেকে আসার চান্সেসও কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ স্কুল টেক্সট বুকটাকে বেশি ফলো করে। নেক্সট আমি বলবো তোমাদের যেটা হলো, সেটা হলো স্টোরি রাইটিং। তোমরা এখানে দেখো স্টোরি রাইটিং, তোমাদের স্টোরি রাইটিং যেটা রয়েছে, স্টোরি রাইটিং, সেটা আমি বলবো যে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমরা টেক্সট বুক ফলো করো। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকগুলো স্টোরি রয়েছে টেক্সট বুকে, সেগুলো ফলো করতে পারো। আর যে সমস্ত যে মোরাল ঘটনাগুলো রয়েছে, মোরাল স্টোরি, অর্থাৎ দেখা গেলো কাক, কাক শিয়াল, হ্যাঁ, টর্টয়েস ফক্স, এই টর্টয়েস হেয়ার, ফক্স এন্ড ক্রো, এই সমস্ত ঘটনাগুলো দেখার চেষ্টা করো। এই সমস্ত গল্পগুলো তোমাদের আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো স্কুল খুবই বেশি পরিমাণে ফলো করে। আর স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমি বারবার বলছি, তোমরা টাইটেল লিখবে, মোরাল লিখবে, অবশ্যই এই দুটো জিনিস লিখবে। অনেক বাচ্চাই তারা টাইটেল লিখে মোরাল লিখে না, মোরাল লিখে টাইটেল লিখে না, অবশ্যই টাইটেল গুলো লেখার চেষ্টা করবে, মোরাল লেখার চেষ্টা করবে। এবার এই সমস্ত জিনিস কিভাবে করবে, আমি সবার প্রথমেই বলবো টেক্সট বুক। দেখো টেক্সট বুকের থেকে ভালো রিসোর্স কিন্তু আর কিছু হতে পারে না স্কুল এক্সামের জন্য। টেক্সট বুক স্কুল এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে টেক্সট বুক থেকে সবার প্রথমে তুমি গ্রামার দেখে নাও, সমস্ত গ্রামার গুলো প্র্যাকটিস করো। টেক্সট বুকে যা যা গ্রামার আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি, যা যা রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করো। টেক্সট বুক থেকেই তুমি তোমার কিউএনএ গুলো প্র্যাকটিস করো। সমস্ত টেক্সট বুকের মধ্যে, যে টেক্সট বুকের মধ্যে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটা প্র্যাকটিস করো। টেক্সট বুক থেকেই তুমি রাইটিং গুলো প্র্যাকটিস করো। সমস্ত জিনিস তুমি টেক্সট বুক থেকে করো, আশা করি তোমার যে 40 to 50%, অর্থাৎ এখানেই কিন্তু কভার হয়ে যাবে। তোমার 40 to 50% তোমার এখানেই কভার হয়ে যাবে, অর্থাৎ টেক্সট বুকের যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে, টেক্সট বুকে যে কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলোই কিন্তু তোমাদের স্কুল বেশি ফলো করে। তো অবশ্যই এই জিনিসগুলো তোমরা করে নাও। ওকে, এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে, কোনো কিছু থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো, তোমাদেরকে হেল্প আউট করার চেষ্টা করব। আর তারপরেও যদি কোনো টপিক থেকে কোশ্চেন আছে, যেমনটা রয়েছে আমি বলেছি যে কোনো টপিক থেকে কোশ্চেন অ্যান্সার লাগলে অবশ্যই পেয়ে যাবে, ফ্রি অফ কস্ট পাবে, পিডিএফ সমেত পাবে। তো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ততদিন অবধি পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এখনই বস করে দাও। চলো।